গুড মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাগি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য একটি 18 বছরের রিসেল ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। যে ফ্ল্যাটটার ভিডিও করব এটা একটি G+3 বিল্ডিং, আর তারই সেকেন্ড ফ্লোর মানে টপের ঠিক নিচের ফ্ল্যাটটারই ভিডিও করব। তো এখানে আপনারা 4 হুইলার পার্কিং পাবেন না, কিন্তু 2 হুইলার যদি আপনাদের বাইক বা স্কুটি থাকে আপনারা কিন্তু অনায়াসে সেটা রাখতে পারবেন। তো যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি 700 স্কোয়ার ফিট, আর আমরা যে ভিডিও করতে এসেছি এই জায়গাটা হচ্ছে কেন্দুয়া মোড়। কেন্দুয়া মোড় মানে এমন একটা জায়গা যেখান থেকে আপনি EM বাইপাস, সেটা আমাদের পাটুলি EM বাইপাসও হতে পারে, আবার আপনার হতে পারে পালকি যে EM বাইপাস আছে মানে 45 বাসস্ট্যান্ড থেকে ঢুকে যে EM বাইপাস আছে যেখান থেকে শুরু আর কি, ওটাও হতে পারে। মোটামুটি 5 মিনিট পায়ে হাঁটার দূরত্ব। আর এখান থেকে গাঙ্গুলি বাগান মোড়, সেটাও কিন্তু 5 মিনিট দূরত্ব। আর যদি বাঘাযতীন স্টেশন যেতে যান আপনাদের 8 থেকে 9 মিনিট মতন পায়ে হাঁটলে আপনারা বাঘাযতীন স্টেশন চলে যাবেন। তো দারুণ লোকেশন, স্যাংশন ফ্ল্যাট, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পাবেন। যে ভদ্রলোক নিয়েছিলেন উনি ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোন নিয়ে প্রপার্টিটি কিনেছিলেন, অতএব স্যাংশন প্রপার্টি, এটা বুঝতেই পারছেন। আপনারাও লোন পাবেন সরকারি বেসরকারি যে কোনো ব্যাংক থেকে। বাড়ির থেকে মানে বিল্ডিং থেকে নেমে আপনারা হাফ মিনিটও হাঁটতে হবে না, আপনারা কেন্দুয়া বাজারে চলে আসতে পারবেন। এছাড়া কাছাকাছি 2-3টে বড় বড় নার্সিংহোম হসপিটাল আছে, যেমন বাঘাযতীন হসপিটাল আছে যেটা সরকারি, আর আছে আইরিশ হসপিটাল যেটা বিল্ডিং থেকে মোটামুটি পায়ে হেঁটে যদি যান মিনিট 10-12 মতন লাগবে। এছাড়া আছে BRWS নার্সিংহোম যেটা 45 বাসস্ট্যান্ডের একদম কাছে। বাজার, নার্সিংহোম, বাঘাযতীন স্টেশন সবই মোটামুটি দূরত্বে। আর প্রপার্টির দাম সম্বন্ধে আরও বিশদে আমরা আলোচনা করব, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর ভিডিওর প্রথমে একটা নাম্বার দেওয়া থাকে, যে নাম্বারটা দেখে আপনারা ফোন করলে আমাদের পক্ষে বলতে আর বুঝতে সুবিধা হয়, আর আপনাদেরও বুঝাতে সুবিধা হয় যে আপনারা কোন ভিডিওটা দেখেছেন, পছন্দ করেছেন, সেটা আরও বিশদে বলা যায়। তো চলুন সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা কিন্তু নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। সঙ্গে থাকুন। একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দারুণ পরিবেশ, বাড়ির সামনে অনেকটাই বেশ চওড়া রাস্তা আছে। স্যাংশন প্রপার্টি, আমরা G+3 বিল্ডিংয়ের একদম টপে দাঁড়ানো। দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের লরি রাস্তা দিয়ে ঘুরে ওইদিকে যাচ্ছে, কত বড় রাস্তা বুঝতে পারছেন। আর এই যে রাস্তা, এই রাস্তা সোজা গেলেই কিন্তু আপনারা চলে যাবেন ডায়মন্ড বিল্ডার্স থেকে একদম যে শান্তি সংঘ আছে, কেন্দুয়া শান্তি সংঘ, একদম তার ওখানে বাইপাসে উঠবেন। বিল্ডিংয়ের ছাদের থেকে ভিডিওটি শুরু করছি। এটা হচ্ছে ছাদের কন্ডিশনটা দেখে নিন, পুরো ছাদটাই হিটপ্রুফ করে জল ছাদ করা। আর এখানে কিন্তু মোজাইক করা আছে ছাদের উপরটা, যেহেতু বর্ষাকাল সেহেতু একটু শ্যাওলা শ্যাওলা টাইপের হয়েছে। আর এখানে যে জলের যে রিজার্ভারটা আছে এটা কিন্তু পুরোটাই সিমেন্টের রিজার্ভার। আচ্ছা, এখান থেকে আপনাদের একটু দেখাই, আমার আঙ্গুলের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অরবিট সিটি। আমি একটু জুম করে দেখাই, যে এটা হচ্ছে অরবিট সিটি। আর এইদিকে যদি আপনাদের দেখাই, দেখুন একদম সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমার আঙুলের সোজাসুজি, এটাই কিন্তু আইরিশ হসপিটাল। তো একদম কাছে, দারুণ লোকেশনের ফ্ল্যাট। চলুন আমরা এবার বাদবাকিটা ফ্ল্যাটে যাই, ফ্ল্যাটে গিয়ে বাদবাকি জিনিস আপনাদের দেখাই। এই প্রপার্টিটারই আজকে ভিডিও করতে এসেছি। ভদ্রলোক এখানে থাকেন না, উনি ওনার প্রপার্টিটা বিক্রি করে দেবেন। একদম নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকতে এখানে একটা কলাপসেবল গেট, একদম নতুন রং করা, বুঝতে পারছেন। পাশে যে ডোরটা আছে, ডোরটা ফ্রন্ট সাইড ল্যামিনেশন করা। এখানে যখন ঘরে ঢুকে একটা বেশ বড়সড় ডাইনিং আমাদের চোখে পড়ছে। এটা হচ্ছে পুরোটা ডাইনিং। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের ফেসিং দেখুন, একদম ইস্ট। এই ঘরের মার্বেলগুলোর সাইজ আছে 2 ফুট বাই 2.5 ফুট। তো সেই হিসাবে যদি আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6, তার মানে 6 দুগুণি 12 আর 3 15 ফুট। এ মাথা থেকে ও মাথা অবধি 15 ফুট আপনারা লম্বা পাচ্ছেন, আর চওড়ায় পাচ্ছেন 2, 4, 6, 8 ফুট। 8 ফুট বাই 15 ফুটের বেশ লম্বা একটা ডাইনিং।
আচ্ছা, এই দিকটাতে জানলা আছে, কিন্তু জানলাটা যেহেতু নতুন রং করা, খুলতে একটু অসুবিধা হচ্ছিল। তো এখানে ব্যালকনি আছে, পুরো ব্যালকনিটাই কিন্তু কভার করা আছে। আপনারা মানে এটাকে বক্স জানলাও বলা যায়, বক্স জানলাই করা আছে। এখানে কেবল লাইন পর্যন্ত টানা আছে, আর এখানে একটা মালপত্র রাখার জন্য নিচে একটা লফট টাইপের করে দেওয়া রয়েছে। এবার আমরা ফার্স্ট বেডরুমটা ঢুকছি। ফার্স্ট বেডরুমটা সাইজ আছে 9 ফুট বাই 9 ফুট। ক্রস ভেন্টিলেশন আছে, দুখানা জানলা আছে, আর দেয়াল সিলিং সব দেখে নিন। এই দিকটাও পুরো খোলামেলা, এই দিকটা একদম খোলামেলা, প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর হাওয়াও আসছে। আর এই দিকটাও একদম খোলামেলা, আশা করি বুঝতে পারছেন। এবার চলুন এখান থেকে আমরা জল, গার্ডেন রিচের জল, এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ড। এটা হচ্ছে আমাদের বাথরুম, ফার্স্ট টয়লেট যেটা আছে। 3 ফুট বাই 9 ফুটের টয়লেট, ফুল হাইট পর্যন্ত টাইলস। এখানে গিজার লাগানোর জন্য পয়েন্ট টানা আছে, আপনারা চাইলে গিজার লাগাতে পারবেন। সমস্ত অপশন করে দেওয়া আছে। যেহেতু ওনারা এখানে থাকেন না, তাই কিন্তু এই করিডরগুলো বন্ধ না, তাও জল পড়ছে, বুঝতে পারেন। দেখেন জলের কত প্রেশার। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব এবার কিচেনে। এটা হচ্ছে কিচেনটার সাইজ আছে চওড়াতে 4.5 ফুট মতন, আর লম্বায় আছে 2, 4, 6, 8 ফুট। 8 ফুট বাই 4.5 ফুট লম্বা কিচেন, সেপারেট কিচেন। এখানে সিঙ্ক আছে, এখানে অ্যাকোয়াগার্ড চাইলে লাগাতে পারবেন, অ্যাকোয়াগার্ডের পয়েন্ট করে দেওয়া আছে। এখানে মিক্সি বা আপনাদের মাইক্রোওভেন এইসব চাইলে লাগাতে পারবেন। এটা একটা ফ্রিজের পয়েন্ট করে দেওয়া আছে, চাইলে ফ্রিজটা এখানেই রাখতে পারবেন। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড বেডরুমে যাব। সেকেন্ড বেডরুমটা লম্বা দেওয়া আছে 2, 4, 6, 8, 10, 12 ফুট। এটা লম্বায় আছে 12 ফুট, আর এদিকে আছে 2, 4, 6, 8, 10 ফুট। 10 ফুট বাই 12 ফুটের বেডরুম, লম্বা শেপের বেডরুম। ওখানে গিয়ে একটু কমে গেছে, ওখানে গিয়ে 2 ফুট মতন কমে গেছে, এই কারণে যেহেতু ব্যালকনিটা আছে তাই ওখানে 2 ফুট মতন কম আছে। এটা কিন্তু দক্ষিণ দিক, এই যে জানলাটা দেখছেন এটা একদম দক্ষিণ দিক। আচ্ছা, এই যে টয়লেটটা আছে, টয়লেটটার সাইজ আছে 2.5, 5 ফুট, 1 ফুট, 6 ফুট। এটা 6 ফুট মতন লম্বা আছে, আর চওড়াতে আছে 3.5 ফুট। 3.5 ফুট বাই 6 ফুটের টয়লেট, সেকেন্ড টয়লেট। এটাও ফুল হাইট পর্যন্ত দেখুন টাইলস একদম লাগিয়ে দেওয়া রয়েছে। আর যেহেতু এটা টপ ফ্লোরের নিচেরটা, তাই সিলিং দেখানোর দরকার হয় না, কারণ এটা টপ নয়। তাও আপনাদের দেখিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। আর এখানে আমাদের ডাইনিংয়ে যেরকম দেখেছিলেন একটা স্পেস আছে, এখানে কিন্তু আপনারা মালপত্র রাখতে পারবেন। ব্যালকনিটা রয়েছে, এটা হচ্ছে ব্যালকনিটা মোটামুটি 2, 4, 6, 8 ফুট মতো লম্বা আছে। 8 ফুট লম্বা, একদম রোড সাইড ব্যালকনি, আর পুরোটাই গ্রিল দিয়ে কভার করা। বেশ সুন্দর ব্যালকনি কিন্তু এখানে রয়েছে। তো আজকের এই প্রপার্টিটা যে ভিডিও আপনারা এতক্ষণ দেখলেন, এই ফ্ল্যাটটার দাম মালিকপক্ষ 26 লাখ টাকা রেখেছে। 18 বছরের রিসেল ফ্ল্যাট। এই যে দামটা অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে। স্যাংশন ফ্ল্যাট, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারবেন। মিউটেশন থেকে সমস্ত পেপার কিন্তু আপ টু ডেট। দারুণ লোকেশন। যারা কম পয়সার মধ্যে স্যাংশন ফ্ল্যাট চাইছেন, আজকের ফ্ল্যাটটা মূলত তাদের জন্য। কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটার পিএস হচ্ছে পাটুলি, আর পোস্ট অফিস হচ্ছে বাঘাযতীন। তো দারুণ লোকেশনে ফ্ল্যাট, আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। দরদামের ব্যাপারটা সরাসরি মালিক পক্ষের সঙ্গে বসে দরদাম করুন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।